আসসালামু আলাইকুম। আপনি এত কষ্ট করে ফাইনালে উঠলেন, সেই ফাইনাল যদি না হয় আপনার কপাল, আপনি যদি মনে করেন যে ভাই এত কপাল খারাপ, এর থেকে আর হতে পারে না। কারণটা হচ্ছে আপনি কষ্ট করে ফাইনালে উঠছেন, দিন শেষে আপনি ঘূর্ণিঝড়ের কারণে, বৃষ্টির কারণে ম্যাচ পরিত্যক্ত, কিন্তু আপনি চ্যাম্পিয়ন হতে পারলেন না, ইভেন রানার্স আপ হলেন। কিন্তু আপনি কোনো ম্যাচ মানে বল যদি না করেই যদি রানার্স আপ হয়ে যান, তাহলে সেটা হচ্ছে তার থেকে দুঃখজনক আর কিছুই হতে পারে না। সো কলকাতা এবং সানরাইজার হায়দ্রাবাদ ইতিমধ্যে ফাইনালে মুখোমুখি, ফটোশুট হয়ে গেছে, কিন্তু সব থেকে একটি চিন্তার বিষয় হচ্ছে আপনার ফাইনালটি হবে কিনা। এক্ষেত্রে বলা যায় যে রিজার্ভ ডেও আছে, সেই রিজার্ভ ডে তো হবে কিনা তা নিয়েও সন্দেহ। কারণটা হচ্ছে আপনার ক্লিয়ার ঘূর্ণিঝড়ের কারণে এটা না হওয়ার সম্ভাবনা রয়েছে, আবার হতেও পারে, হবে না যে এমন কোনো কথা নেই, হতেও পারে। বাট যদি না হয় তাহলে কারা জিতবে, এটা হচ্ছে মেইন ফ্যাক্ট। এখন কথা হচ্ছে আমাদের, মানে আমি ডাইরেক্ট বলে দিতেছি, সেটা হচ্ছে পয়েন্ট টেবিলের যারা সব থেকে উপরে থাকবে তারাই হচ্ছে চ্যাম্পিয়ন। সো সেক্ষেত্রে আপনি বলতে পারেন যে কলকাতা এগিয়েই থাকবে। কারণটা হচ্ছে আপনার সানরাইজার হায়দ্রাবাদ 3-4 নাম্বার শেষ করেছিল এবং প্লে অফসে তারা সেমিফাইনাল থেকে ফাইনালে উঠেছে। সো ফাইনালে উঠে আপনার কলকাতার মুখোমুখি হবে, এবং কলকাতা যদি খেলা না হয় তাহলে চ্যাম্পিয়ন অবশ্যই হবে। আর যদি খেলা হয় তাহলে আমি পার্সোনাল ফিল করি, যেহেতু প্যাট কামিন্স রয়েছে, সেই প্যাট কামিন্সের অধীনে সানরাইজার হায়দ্রাবাদ চ্যাম্পিয়ন হবে। আপনি কি মনে করেন কোন দল চ্যাম্পিয়ন হবে? প্লিজ কম। আর হ্যাঁ, সব প্রতিবারের মতো এখনই বলতে যে সবাই সাবধানে থাকবেন এবং ভালো থাকবেন। ঘূর্ণিঝড়ের কবল থেকে আপনারা অন্তত, প্রত্যেকবারই বলা হয় যে ঘূর্ণিঝড় আসতেছে, সিগন্যাল দিতেছে, কিন্তু আপনারা কেউ মানে খামখেয়ালিপনা করে আপনার আশ্রয় কেন্দ্রে যান না। বাট এটা ঠিক না, আপনারা নিয়মিত আশ্রয় কেন্দ্রে যান, কখন কি হয়ে যায় সেটা আসলে আপনারা বলতে পারবেন না। সো এখন কথা হচ্ছে ভাই, আইপিএল ফাইনাল খেলা আমরা যদি খেলা দেখতে না পারি, সেটা হচ্ছে সন্দেহের বিষয় এবং আমাদের জন্য খারাপ লাগার বিষয়। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।